ম্যাডাম, ম্যাডাম, ও ম্যাডাম। ইপ্তি, ইপ্তি, এই ইপ্তি, দেখেছো এখনো ঘুমিয়ে আছে। এই ইপ্তি, এই ইপ্তি, ওঠো, কত বেলা হয়ে গেছে এখনো শুয়ে আছো। এই যে নাও, তোমার জন্য আমি ওষুধ নিয়ে আসছি, এই ওষুধটা খেয়ে নাও। আশিক, এটা কি ওষুধ? এটার কালারটা এমন কেন? আরে ইপ্তি, তোমাকে তো আমি অনেক ডাক্তার দেখিয়েছি, অনেক ফার্মেসি থেকে ওষুধ খাইয়েছি, তারপরেও তুমি সুস্থ হচ্ছ না। তাই আমি অনেক দূরে গিয়ে অনেক কষ্ট করে এই দাওয়াইটা নিয়ে আসছি। আর তাছাড়া আমি এটাও শুনেছি যে এই দাওয়াইটা খেলে নাকি মানুষ সুস্থ হয়ে যায়। শোনো, তুমি আর লেট করো না, এটা তাড়াতাড়ি খেয়ে নাও। আশিক, আমার কেন জানি মনে হচ্ছে এটা কোনো দাওয়াই না, এটা জানি দেখতে কেমন। আমি এটা খাবো না। আরে ইপ্তি, তুমি এসব কি বলতেছো? তুমি এটা খাবে না মানে? তোমাকে আমি সেই শুরু থেকে বললাম না এটা কোনো ডাক্তারি ওষুধ বা ফার্মেসি ওষুধ না, এটা হচ্ছে কবিরাজি দাওয়াই। আমি অনেক কষ্ট করে অনেক দূর থেকে এটা এনেছি। আর শুনেছি এটা খেলে মানুষ সুস্থ হয়ে যায়। এটা কবিরাজি দাওয়াই তো, এই জন্য এটার কালার এমন। শোনো, আর তাছাড়া তুমি কতটা দিন হলো এরকম বিছানায় পড়ে আছো, তোমার এই অবস্থা দেখতে না আমার আর ভালো লাগছে না। প্লিজ তুমি এটা খেয়ে নাও, তুমি একদম সুস্থ হয়ে যাবে সারা জীবনের জন্য। নাও। আশিক, আমি এই ওষুধটা খাবো না, আমার ভাল লাগছে না। হেই, তোমাকে আমি বললাম না এটা খেলে তুমি সুস্থ হয়ে যাবে? এটা খেয়ে নাও, ওঠো, নাও। আচ্ছা দাও, তুমি যেহেতু এত করে বলছো তাহলে আমি খেয়ে। আশিক, আমি শুনেছি কবিরাজের ওষুধ নাকি অনেক তিতা হয়। আমি না এভাবে খেতে পারবো না, তুমি আমাকে একটু চিনি এনে দিবে? হেই, তুমি কি পাগল হয়ে গেছো? এটা কবিরাজি ওষুধ, এটা একটু তিতো হবেই। আর এখানে যদি চিনি মিশাই তাহলে এটার কার্যকারিতা কমে যাবে। চিনি লাগবে না, তুমি এমনি খাও, খাও। না আশিক, আমি এমনি খেতে পারবো না, তুমি আমাকে একটু চিনি এনে দাও না। এই, তোমাকে বলছি না এটাতে চিনি মিশালে এটার কার্যকারিতা কমে যাবে। এটা কবিরাজি দাওয়াই, এটা এভাবেই খেতে হয়, এটা খাও। প্লিজ আশিক, একটু চিনি দাও। একটু চিনি দিলে ওষুধের তেমন কিছুই হবে না, দাও না প্লিজ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তুমি যেহেতু চিনি ছাড়া খেতে পারছো না, তাহলে তুমি একটু অপেক্ষা করো, আমি তোমার জন্য চিনি আনতেছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, যাও। ম্যাডাম, ম্যাডাম, আপনি এই দাওয়াটা খাবেন না। কেন খাবো না? জানিস, আমার হাজবেন্ড মানে তোর সাহেব এই দাওয়াইটা কত কষ্ট করে অনেক দূর থেকে নিয়ে এসেছে জানিস, যাতে আমি খেয়ে সুস্থ হয়ে যাই। আর তুই এতক্ষণ ধরে দরজার আড়ালে দাঁড়িয়ে ইশারা করছিলি, কিন্তু আমি এতক্ষণ কিছুই বুঝতে পারিনি। এখন আমি ভালোভাবেই বুঝতে পেরেছি যে তুই আমাকে এই ওষুধটা খেতে না করেছিস। কিন্তু কেন না করেছিস বলতো? ম্যাডাম, সাহেব আপনাকে বলছে না যে এটা কবিরাজের দাওয়াই আর এটা খেলে আপনি সুস্থ হয়ে যাবেন? সাহেব আপনাকে মিথ্যা কথা বলছে, এটা কোনো কবিরাজের দাওয়াই টাওয়াই না। এটা খেলে আপনি সুস্থ হওয়ার বদলে আরো অসুস্থ হয়ে যাবেন, অনেক বড় ক্ষতি হয়ে যাবে আপনার, এমনকি আপনি মারাও যেতে পারেন। এই, তুই কি বলছিস? আমি এই দাওয়াই খেয়ে অসুস্থ হব কেন? তুই জানিস আমার হাজবেন্ড এই ওষুধটা কত কষ্ট করে নিয়ে এসেছে, আর ভালো জায়গা থেকেই নিয়ে এসেছে। এটা খেলে আমি অসুস্থ হব না। আর তুই এসব কথা কেন বলছিস? তুই তো মিথ্যা কথাও বলতে পারিস, তাই না? না না ম্যাডাম, আমি কোনো মিথ্যা কথা বলতেছি না। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, আপনার যদি আমার কথা বিশ্বাস না হয়, আমি যেটা বলি আপনি সেটাই শুনেন। আপনি আমার এই গ্লাসটা দেন, আমি ওষুধটা বাইরে ফেলাই দিয়ে শুধু গ্লাসটা আপনাকে দেবো। আপনি স্যার আসলে বলবেন যে আপনি ওষুধটা সম্পূর্ণ খাই ফেলাইছেন। তারপরে আপনি কিছুক্ষণের মধ্যে মরে যাওয়ার অভিনয়টা করবেন শুধুমাত্র, তাহলেই দেখতে পারবেন যে আমি সত্যি কথা বলছি না স্যার সত্যি কথা বলছে। আচ্ছা ঠিক আছে, আমি তোর কথা একবারের জন্য বিশ্বাস করলাম, কিন্তু তুই এই ওষুধটা না ফেলে দিবি না, একটা কিছুতে রেখে দিবি। যদি তোর কথা সত্যি না হয়, মিথ্যা হয়, তাহলে আমি জানি এই ওষুধটা পরে খেতে পারি। বুঝেছিস? যা করার তাড়াতাড়ি করে নে। আর নে, আর একটা কথা শোন, তোর কথা যদি মিথ্যা হয় তাহলে কিন্তু তোর খবর আছে, মনে থাকে যেন। জি ম্যাডাম, আমার কথা যদি মিথ্যা হয় আপনি আমার যা শাস্তি দিবেন আমি তাই শাস্তি মাইনে নিব। আচ্ছা ম্যাডাম, আমি তাহলে তাড়াতাড়ি যাই। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, যা। এই নিন ম্যাডাম, ওই খালি গ্লাস। আর শুনেন ম্যাডাম, স্যার আসার কিছুক্ষণের মধ্যেই আপনি মরে যাওয়ার অভিনয় করবেন, তাহলে আপনি সব কিছু ক্লিয়ার হতে পারবেন, বুঝছেন ম্যাডাম? আচ্ছা ঠিক আছে, তুই এখন যা,
বাকিটা আমি দেখে নিচ্ছি। আচ্ছা ম্যাডাম। ইপ্তি ইপ্তি ইপ্তি, এই যে তোমার জন্য কি ব্যাপার, তুমি যে কি দাওয়াইটা খেয়ে ফেলেছো? হ্যাঁ আশিক, আমি দাওয়াইটা খেয়ে নিয়েছি। কিন্তু তুমি তো আমাকে বলা চিনি ছাড়া খেতে পারবে না, কিভাবে খেলে তুমি? হ্যাঁ, আসলে তুমি তো বলেছিলে যে এই ওষুধটা চিনি দিলে কাজ করবে না, এর জন্য আমি খেয়ে নিয়েছি। তাছাড়া তুমি তো অনেক দূর থেকে কষ্ট করে ওষুধটা এনেছো, আর আমি যদি চিনি দিয়ে খাই তাহলে যদি কাজ না করে তোমার কষ্ট তো বৃথা যাবে। এর জন্য আমি এমনিই খেয়ে নিয়েছি কষ্ট করে। যাই, ভালোই করেছো। দেখবা যা এই অল্প কিছুদিন পরে কার্যকর শুরু করবে, ঠিক আছে? তুমি সারা জীবনের জন্য একদম সুস্থ হয়ে যাবে, তুমি চিন্তাই করো না। আশিক, আমার মাথাটা এমন লাগছে কেন, আমার চোখ দুটো বন্ধ হয়ে আসছে, আর আমার অনেক কষ্ট হচ্ছে আশিক। আশিক, আহ, যাক, আপদ বিদায়, আমার রাস্তা একদম ক্লিয়ার। এখন আমি আমার সানটাকে একটু কল করি, যাই। হ্যালো জান। হ্যাঁ বলো। কোথায় তুমি? আমি তো মার্কেটে যাওয়ার জন্য একটু বাসা থেকে বের হয়েছি। আরে রাখো তোমার মার্কেট, তোমার মার্কেটে যেতে হবে না, তুমি তাড়াতাড়ি আমার বাসায় চলে আসো। কি বলো? আমি তোমার বাসায় কিভাবে যাব? তোমার বাসায় যে একটা আপদ পড়ে আছে, ওর জন্য তো তোমার বাসায় গিয়ে কিছু করতেই পারি না। হেই, রাখো তোমার সেই আপদ, সেই আপদ বেঁচে থাকলে না তুমি কি আর আমাকে ডিস্টার্ব করবে? সেই আপদ আর আমাদের মাঝে বেঁচে নেই, আপদ পরকালে চলে গেছে, আপদ আর নেই। তুমি তাড়াতাড়ি আমার বাসায় চলে আসো, সেই আপদকে আমি খাইয়েছি বিষ। আল্লাহ, কিভাবে খেয়েছো? আরে বাবা, কিভাবে খাইয়েছি, ওই যে কবিরাজের একটা দাওয়াই নিয়ে আসছিলাম সেটার ভিতরে মিশে খাইয়ে দিয়েছি, সেটাও খেয়ে নিয়েছে, খেয়ে এখন পরকালে চলে গেছে। শোনো, এত কথা বলার সময় নেই, তুমি তাড়াতাড়ি আমার বাসায় চলে আসো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি আসতেছি। আচ্ছা ঠিক আছে। যাক, শালি জিগারের শালি, তুই এতদিন আমাকে বহুত ডিস্টার্ব করছিস, তোর জন্য মন মতো আমি আমার জানটার সাথে একটু কথা বলবো, দেখা করব, কিছুই করতে পারি না, সবসময় শুধু ঝামেলা আর ঝামেলা। যা, জান, আমি চলে এসেছি। চলে এসেছো? এই এই বসো এখানে। শোনো, দেখো আমাদের পথের কাঁটা দূর হয়ে গেছে। হ্যাঁ, তাই তো দেখছি। যাক, আপদটা তাহলে শেষমেশ বিদায় নিল। এই শোনো, এখন ও তো আর আমাদের পথে নাই, আমাদের মাঝে ডিস্টার্ব করার মতো কেউ নেই। আর শোনো, সব থেকে বড় কথা কি জানো, ওর নামে যত সহায় সম্পত্তি আছে সব কিছু এখন আমার, রাজত্ব করবো, শুধু রাজত্ব। ও তো আর আমাদের মাঝে নেই, এই বাড়িতে আজকে থেকে তুমি আর আমি থাকবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আমরা তো বাড়ি গাড়ি সয় সম্পত্তি সবই পেয়ে গেলাম, চলো আমরা আজকে বিয়ে করে ফেলি। আরে না না, তুমি এসব কি বলছো? এখন তো কোনোভাবে বিয়ে করা যাবে না, এখন যদি বিয়ে করি তাহলে পাড়া প্রতিবেশী কি বলবে? পাড়া প্রতিবেশী বলবে বউ মারা যেতে না যেতেই আরেকটা বিয়ে করে নিয়েছে, পাড়া প্রতিবেশী আমাকে সন্দেহ করবে, মনে করবে আমি আমার বউকে মেরে ফেলেছি। এখন বিয়ে শাদী করা যাবে না বাবা, বিয়ে শাদী আমরা আর কয়েকদিন পরে করব। আর বিয়ে করার দরকার কি বলো? বিয়ে ছাড়াই তো আমরা অনেক কিছু করেছি, চলো না। আমার না এখন একটু করতে ইচ্ছা করছে, অনেকদিন পর তুমি আমার সাথে দেখা করেছো, প্রায় দীর্ঘ 6টা মাস তোমার সাথে আমার দেখা হয় না, আজকে যেহেতু দেখা হয়েছে আমরা একটু ভালো সময় পার করি, চলো। কি বলো, এই লাশের সামনে আমরা? হ্যাঁ, এই লাশের সামনে, কারণ এই লাশ এখন মরে গেছে আর আমাদেরকে দেখবে, আর ও জীবিত থাকতে ওদের সামনে কিছু করতে পারেনি, ও মারা গেছে না, ওর লাশের সামনে এখন করবো। আসো তো আসো। না না, এগুলো করা ঠিক হবে না, একটা মরা মানুষের সামনে এগুলো করা। আর শোনো, তোমার যদি করার ইচ্ছাই থাকে তাহলে তোমার তো পাশের রুম আছে তাই না, চলো আমরা ওই পাশের রুমে যাই। হ্যাঁ ঠিক বলেছো, চলো যাই। এই থাক তুই, এই চলো চলো। এই দাঁড়া, যা করার এখানেই কর, কারণ এই রুমে এসি আছে। এই তুই মরিসনি? না, আমি মরিনি। এই, তুমি না বললা ও মারা গেছে, হলো জীবিত হলো কিভাবে? আরে আমিও তো সেটাই বলছি, দাওয়াইয়ের গ্লাস পুরো খালি, এটা খেলে তোর নিশ্চিত মরার কথা, কিন্তু এই তুই মরিসনি কেন? তুই কি এটা খাসনি নাকি? আশিক, আমি বেঁচে আছি কি করে সেটা আমি তোমাকে বলছি। ওই যে কথায় আছে না, রাখে আল্লাহ মারেকে,
আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছে, এর জন্য তোমরা আমাকে মারতে পারোনি। এই চুপ থাক, একদম চুপ থাক। আল্লাহ তোকে বাঁচিয়ে রেখেছে, আল্লাহ তোকে কিছুক্ষণের জন্য সময় দিয়েছে। আরে তোকে ওষুধ খাইয়ে মারতে পারিনি, তাতে কি হয়েছে? তোকে এখন বালিশ চাপাতি মারবো, কারণ তোকে যদি মেরে না ফেলি তাহলে সকল সয় সম্পত্তি কোনোভাবেই আমি পাবো না, আর আমার স্বপ্নও কোনোভাবে পূরণ হবে না। এই এখানে দাঁড়িয়ে থেকে আমরা চলো ওকে মেরে ফেলি। তুমি এক কাজ করো, তুমি ওর পা ধরো আর আমি ওর মুখে বালিশ চাপাতি। আশিক প্লিজ, আমি তোমার হাত জোর করছি, প্লিজ আমার একটা কথা তোমরা শোনো। আমাকে তোমরা মেরো না, আমার জানটা তোমরা ভিক্ষা দাও। আমার কাছে তোমরা যা চাও আমি তাই দেব। আমার সয় সম্পত্তি, বাড়ি গাড়ি এইসবই তো তোমাদের প্রয়োজন, তাই না? আমি তোমাদেরকে আমার বাড়ি গাড়ি সব দিয়ে দিব। তুমি তোমার গার্লফ্রেন্ডকে নিয়ে তো বিয়ে করে সুখে সংসার করতে চাও, শান্তিতে থাকতে চাও। আমি তোমাদের মাঝে কাটা হয়ে থাকবো না। আমার দু চোখ যেদিকে যায় আমি সেদিকেই চলে যাব। তাও তোমরা আমাকে মেরো না, আমার জানটা তোমরা ভিক্ষা দাও প্লিজ, আমাকে তোমরা মেরো না। এই চুপ থাক, তুই কি বললি? তোর জান তোকে ভিক্ষা দিব? আরে তোর জান যদি তোকে ভিক্ষা দেয় না, তাহলে আমাদেরকে সারা জীবন ভিক্ষা করে খেতে হবে। বেশি কথা না বলে এখন তুই মরার জন্য প্রস্তুতি নে। এই ওর পা ধরো। না, এই আমাকে তোমরা মেরো না, আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে তোমরা। এই আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও, আমাকে বাঁচাও। স্যার, আপনি এটা কি করতেছেন? আপনি ম্যাডামকে মেরে ফেলানোর চেষ্টা করতেছেন, কিন্তু স্যার আমি থাকতে ম্যাডামের কোনো ক্ষতি আমি হইতে দিব না। এই তুই সামান্য কাজের ছেলে এখানে কি করে আসলি? আমি এখানে একা আসি নাই, আমি অলরেডি 999 কল দিয়ে দিছি। আর শুধু 999 কল দিই নাই, পুলিশও সাথে আইছে। শুনেন, আপনাকে দুজনে না পুলিশে ধরে নিয়ে যাব। আপনারা যে অপরাধটা করতেছিলেন না, এই শাস্তি পুলিশ আপনি করে দিব। না না বাবা, আমি এসব পুলিশের ঝামেলায় জড়াতে পারবো না। আমি যদি বেঁচে থাকি তোমার মতো ছেলে অনেক পাবো। আমি যাই, তুমি থাকো। এই পুলিশ এখন আমি কি করি? না বাবা, আমি যাই। ম্যাডাম, আপনার আর কোনো ভয় নাই, আপনারা কেউ কোনো ক্ষতি করতে পারবো না। হ্যাঁ, ক্ষতি করতে পারবে না। আর আজকে যদি তুই না থাকতি হয়তো বা আমি মরে যেতাম। শ্রাবণ, তোকে অনেক ধন্যবাদ। তোকে একটা কথা বলি, তুই আমাকে জলদি হাসপাতালে নিয়ে যা। আমি আর মনে হয় বাঁচবো না। না না ম্যাডাম, আপনি চিন্তা করবেন না, আপনাকে আমি হসপিটালে নিয়ে যাইতেছি।